ঝুলিতে ছক্কা রেকর্ড বিশ্বকাপ জিতে শিলিগুড়ির রিচা বলছেন এই দিনটার অপেক্ষায় ছিলাম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপের ম্যাচে ৭৭ বলে ঝোড়ো ৯৪ রানের ইনিংস খেলেছিলেন। গতকালের ফাইনাল ম্যাচেও রিচার ব্যাট থেকে এলো ২৪ বলে ৩৪ রানের ইনিংস। শিলিগুড়ির মেয়ের বিশ্বজয়ের গল্প। রিচা ঘোষ, সোনার অক্ষরে লেখা থাকবে এই নাম। শিলিগুড়ি থেকে বাংলার ক্রিকেট হয়ে দেশের জার্সিতে খেলতে নেমেছিল। গত কয়েক বছর দেশের জার্সিতে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন। আর রবিবারের পর তা বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য হয়ে গেলেন। ভারতীয় দলের জার্সিতে উইকেটের পেছনে দায়িত্ব পালন করা ছাড়াও গোটা বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর নজির করে ফেলেছেন রিচা। গতকাল জয়লাভের পর রিচা বলল, স্বপ্ন সত্যি হলো। আমরা এখন বিশ্ব চ্যাম্পিয়ন। আমি কি অনুভব করছি তা বর্ণনাও করতে পারবো না। সবাই আমাদের দেখেছে। এটা খুবই আবেগঘন একটি মুহূর্ত। আজ বিশ্বজয় এবং শহরের মেয়ের জন্য উদযাপন করলো শিলিগুড়ি কেপি শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের তরফে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কেক কেটে উদযাপন করা হয়। হাজির ছিলেন শহরের উঠতি ক্রিকেটাররা এবং ক্রীড়াপ্রেমীরা। অপরদিকে রিচা এবং ভারতীয় দলের এই জয়ের খুশি রিচার কোচ বরুণ ব্যানার্জি। রিচার খেলা এবং ভারতীয় মহিলা দলের এই জয়ে গর্বিত বরুণবাবু। আগামী দিনে রিচা জাতীয় দলের ক্যাপ্টেন হোক, এটাই তিনি আশা করেন। একটু প্র্যাকটিস করেন। আমরা খুবই আনন্দিত, আমরা জিততে পারছি এবার বিশ্ব ওয়ার্ল্ড কাপ। আমরা খুবই খুশি যে রিচা দি অনেক ভালো খেলেছে। আমরা ইন্সপায়ারও হয়েছি রিচা দির থেকে, যে কতটা এটা মূল্য। কি নাম তোমার? বেশি জোয়ার তার। আমরা অনেক আনন্দিত, বিশেষ করে আমরা হলাম শিলিগুড়ির মেয়ে। রিচা ঘোষের শিলিগুড়ি শহরের মেয়ে, ওর জন্য তোমরা কতটা প্রাউড ফিল? আমরা অনেকটা প্রাউড ফিল করি, বিশেষত রিচা ঘোষের জন্য। হ্যাঁ, অবশ্যই হবে অনেক। আমরা একটু প্র্যাকটিস করেন। আমি প্রচণ্ডভাবে আনন্দিত। আমাদের ভারতবর্ষে ১৪০ কোটি দেশবাসী ১১ জন বা ১৪ জনকে রিপ্রেজেন্ট করে, তার মধ্যে শিলিগুড়ির ৮ জন মেয়ে আছে। এই জন্য দারুণ ভালো লাগছে। একজন কোচ হিসেবে, গুরু হিসেবে, হ্যাঁ, এটা কত বড় প্রাপ্তি। অনেক বড় প্রাপ্তি। আমাদের মেয়েরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, মেয়েরা হতে পারেনি। এই মেয়েরা করে দেখিয়ে দিল তারাও পারে, তারাও সমান। এটাই দেখিয়ে দিল। আমি তো চাইবো আরো ভালো করে, আমি চাইবো ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন্সি যেন ওর হাত ধরে আরেকটা বিশ্বকাপ আসে, সেটাই চাইবো। আপনার কাছে এই যে কেমন ছিল? ছোটোর থেকেই ও ডান পিঠে ছিল। আমি যখন বাগালটি নিয়ে কোচিং করাই তখন ও আসে, সবসময় ও পজিটিভ। আমি ব্যাট করব, ব্যাটটা দেখে দাও, শাডো হলে শাডো দেখে দাও, ঠিক মারছে কিনা দেখে দাও। এবার বলার সময় ও কিছু রেস্ট কর, একটু বাচ্চা মেয়ে ছিল, বলে রেস্ট কর। বলে না, আমি রেস্ট করবো না, আমি বল করব। আবার বল করে কিছুক্ষণ পরে রেস্ট কর, না আমি উইকেট কিপিং করবো। এই যে সব সময় খেলার মধ্যে থাকা, এটা ওর বিশাল গুণ ছিল। আর ছোটোবেলায় বড়োদেরকেও ভয় পেত না, মানে কেউ ভয় পেত না। ছেলেদের সঙ্গে প্র্যাকটিস করে বড়ো হয়েছে, ছেলেদেরকেও ভয় পেত না, যথেষ্ট সাহসের সঙ্গে খেলতো। বড় ছেলেরা বল করলেও ভয় পেত না, কোনো অবস্থাতেই ভয় পেত না, ভালো খেলতো, মানে পজিটিভ, টোটালটাই পজিটিভ। তখনই মনে হচ্ছিল বড় জায়গায় চলে যাবে। আমি দারুণভাবে গর্বিত, আমরা সবাই গর্বিত। একটু প্র্যাকটিস করেন।